যুবক এসে মায়ের কাছে প্রতিদিন ধর্ণা ধরেছে, মাগো তুমি তো আমার মা, সংসারে কেউ নাই, তুমি আমারে দোয়া করে দাও আমি যেন বাইতুল্লাহ হজে যেতে পারি। সন্তানের জন্য মা দোয়া করলেন, বাবা টেনশন করি না, তোমার দোয়া কবুল হবে। আল্লাহর বান্দা, মা দোয়া সবচাইতে দামি সম্পদ। সন্তানের জন্য মা দোয়া করলেন, বাবা তোমার জন্য দোয়া করলাম, তবে শুনে নাও আমি অসুস্থ মানুষ, বাইতুল্লাহ হজে যাওয়া লাগবে না, কারণ তুমি যদি আমার খেদমত করো, আল্লাহ রসুল বলেছেন বাইতুল্লাহ হজের জন্য কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলে দিয়ে দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কোন সন্তান যদি মা বাবার দিকে যদি নেক নজরে তাকায় তার আমলের মধ্যে নাকি কবুল হজের সওয়াব পেয়ে যাবে, আর কোন সন্তান যদি দৈনিক প্রতিদিন 100 বার করে তাকায় তাহলে কতগুলা সওয়াব পাবে? আল্লাহ রসুল বললেন, সাহাবা শুনে নাও, কোন সন্তান যদি কোনো মা বাবার জন্য যদি 100 বার কেন দৈনন্দিন যদি 200 বার করে তাকায় নেক নজরের দিকে, আল্লাহ তাআলার হাবিব বলেন ওই বান্দার আমলের মধ্যে কবুল হজের 200টা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমরা কি তাকাই? কথা বলেন। বাপ মা এত পড়ে আছে অসুস্থ বিছানায়, সন্তান শহরে চাকরি করে, কত কর্ম করে, কিন্তু মা জননীর কোনো খবর নেয় না। বলেন তো দেখি, এই রকম সন্তান আমাদের দেশে কম আছে না বেশি আছে? কথা বলেন, কথা বলেন। এইদিকে মা মারা যাচ্ছে, মা কাতর হয়ে বিছানায় পড়ে আছে, মায়ের বিছানার মধ্যে কাতর অবস্থায় মৃত্যুর শয্যায় সন্তানকে দেখার জন্য ছটফট করতেছে, বাবা আমার কাছে একটা নজর চলে আসো, কিন্তু সন্তান বইয়ের পাম্পট্টি পাইয়া মায়ের চেহারা দেখে না। বলেন তো দেখি, এই রকম সন্তান আমাদের দেশে কম আছে না বেশি আছে? এই জন্য বাজান শুনে নাও, যদি সম্মান বাড়াইতে চাও তাহলে মায়ের কাছ থেকে দোয়া লইবা, আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। এইবার যুবক সন্তান মায়ের কাছে এসে বলতেছে, মা বাইতুল্লাহ হজে যাব, দোয়া করে দাও। এইবার মা বলতেছে, বাবা আমার শরীরটা ভালো না, অসুস্থ মানুষ, না জানি কোন সময় বিছানায় আমি পড়ে যাই, তবে শুনে নাও তুমি যদি বাইতুল্লাহ হজে যাও, আমি মা তোমাকে নিষেধ করলাম বাইতুল্লাহ যাইও না, কারণ আমি যদি মইরা যাই সংসারটার মধ্যে কেউ নাই, তোমার বাবাও নাই, তোমার বোনও নাই, তোমার ভাই নাই, তুমি একটা মাত্র সন্তান, আমি যদি এক ঘরের মধ্যে কোণার মধ্যে পড়ে মরে যাই আমারে কে দেখবে, কে মাটি দিবে? সন্তান বলতেছি ঠিক আছে মা, যাব না। এইবার পরের বছর আসলেন সন্তান, মাকে আবার বলতেছে, মা গো দোয়া করে দাও আমি যেন বাইতুল্লাহ হজের জন্য যেতে পারি। এইবার সন্তানের জবাব শুনিয়া মা জননী বললেন, বাবা তুমি যদি এবারে হজে যাও, না জানি আমি মইরা যাই, তবে হজে যাইও না। এইবার সন্তান বলতেছে, মা আমি যেবারও যাব না। আবার দ্বিতীয় তৃতীয় বছর চলে আসলেন, আবার মায়ের কাছে আসলেন, এসে বলতেছে, মা গো বাইতুল্লাহ হজে যাব, হজের জন্য দোয়া করে দাও। এইবার মা বলতেছে, বাবা যাইও না। এই রকম করে করে চতুর্থবার সন্তান বলতেছে, মা এবার দোয়া করে দাও আমি বাইতুল্লাহ যাব। এইবার মা জননী নিষেধ করলেন, বাবা এ বছর যাইও না। সন্তান এক পর্যায়ে মাকে বলতেছে, মা তুমি তো আমাকে 1 নয় 2 নয় 3টা বছর পর্যন্ত ফাঁকি দিলা, তুমি খালি বললা অসুস্থ, আমি যাওয়ার পরে মারা যাইবা। মাগো তুমি তো 3টা বছর হয়ে গেল, যেমন ছিলা তেমনি আছো, তোমার তো কোনো মৃত্যুর সংবাদ নাই, মা দোয়া করে দাও আমি যেন এবার যেতেই পারি। মা নিষেধ করলেন, সন্তান মানল না। মুসলমান শুনে নাও, মা যেখানে যেতে নিষেধ করবে সেইখানে যাইও না, যদি যাও আল্লাহর কসম তোমার কপালে দুঃখ আছে। কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহর বান্দা মা জননী চিন্তা করলেন, বাবারে অসুস্থ মানুষ, আমি মুরব্বী মানুষ, তুমি যদি চলে যাও না জানি আমার অবস্থা কি হয়, তুমি যাইও না। সন্তান বললে, না মা আমি যাব। এইবার সন্তান মায়ের কথা শুনল না। এইবার সন্তান বাইতুল্লাহ হজের জন্য রওনা হলেন।
সন্তান বুকের মধ্যে কত আশা, বাইতুল্লাহ হজে যাবে, কবর জিয়ারত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল্লাহর কাছাকাছি গেলেন, যাইয়া ঈশার ওয়াক্ত হয়ে গেল, ঈশার নামাজের সময় হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি করে মসজিদে ঢুকবেন, এমন তো অবস্থায় দেখতে পেলেন সমস্ত মুসল্লিদের নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত মুসল্লি আগে আগেই চলে গেছে, শুধু বারান্দা ফাঁকা আছে। এইবার ওই যুবক সন্তান চিন্তা করলেন, ঈশার যেহেতু ওয়াক্ত হয়ে গেছে, সবাই নামাজ পড়ে চলে গেছে, আমাকে তো নামাজ আদায় করতেই হবে। এইবার সন্তান বাহিরে বারান্দার মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন 2 রাকাত নামাজ প্রায় শেষের দিকে। ঠিক এমন অবস্থায় ওই মহল্লার মধ্যে একটা চোর আসছে চুরি করার জন্য, এলাকা থেকে কিছু চুরি করেছে, দৌড় মারবে, মানুষ তাকে ধাওয়া করেছে। এইবার লোকজন তাকে ধাওয়া করার পর সন্তান চিন্তা করলেন, আমাকে তো পালাইতে হবে, তবে একটা কাজ করা দরকার, মসজিদের প্রাচীর মধ্যে ঢুকবো, আর মসজিদের ভিতরে ঢুকে মসজিদের প্রাচীরে আমি পার হয়ে যাব, তাহলে তো বেঁচে যাব। এইবার চোর মশাই তাই করলেন। আল্লাহর বান্দা, এলাকার মানুষ, সমস্ত মানুষ চিন্তা করলেন, আহারে জীবনে বহু চোর দেখলাম, কিন্তু মসজিদের ভিতরে বারান্দার মধ্যে যে নামাজ, এইরকম চোর জীবনে দেখি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন চোর নাই মনে হয়, 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার চুরি করে, আছে না নাই? আল্লাহর বান্দা শুনে নাও, এই চোরগুলাকে যদি সাইজটা করা যেত, তাহলে বিশ্বাস করো মুসলমান কলমের খোসা দিয়া সরকারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর কোন নেতা যদি চুরি করে, মুসলমান, যদি কোরআনের আইনটা আমাদের দেশে চালু থাকতো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, যদি কোনো মানুষ চোর কিংবা চুন্নি তারা যদি চুরি করত, হাদিসের মধ্যে কোরআনের ভাষায় বলেন তাদের হাতের কবজি সহকারে কেটে দাও। মুসলমান বলেন তো দেখি, আমাদের দেশে এই রকম আইনটা যদি চালু থাকতো, তাহলে লক্ষ লক্ষ টাকা বাহিরের দেশে কি পাচার করার সাহস পাইতো? কথা বলেন। আমাদের চোখের সামনে দিয়া কত চোর ঘোরাঘুরি করে মুসলমান, আমরা শুধু চুরি ওই জিনিসটাকেই মনে করি। রাতের গভীরে মানুষের বাড়িতে যাইয়া শিংটা কেটে গরু বাছুর যা আছে সব চুরি করে নিয়ে যায়, আমরা শুধু মনে করি এইটাই চোর। আল্লাহর বান্দা চিন্তা করে দেখো, সামান্য তো চোর এইরা, কিন্তু উপর লেভেলের মধ্যে কত হাজার, কত সেক্টরে কত মানুষ চাকরি অবস্থায় চুরি চামারি করতেছে। এই চোরগুলাকে যদি কোরআন থাকতো, দুনিয়াতে আইনটা যদি বাস্তবায়ন থাকতো, আল্লাহর কসম করে বলতে পারি কোনো মানুষ কোনো কিছু চুরি করার কোনো দিন সম্ভব হইতো না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। চুরির আইন আমাদের দেশে নাই। একটা চোরকে পার্লামেন্টের সামনে নিয়ে যাইয়া হাত ধরে হাত আগে কেটে দেন, কোরআনের আইন। তারপরে আবার চুরি করবে, আবার বাম হাত কেটে দেন, আবার চুরি করবে, পায়ের কবজি কেটে দেন। এই আইনটা যদি চালু থাকতো, তাহলে নেতারা কি এত টাকা বাহিরে পাচার করতে পারতো? কথা বলেন। চোরদের লাগাম ধরতে হবে, কারণ এই চোরের শাস্তি যেটা, এটাই বহাল রাখতে হবে। এই জন্য মেইন টার্গেট আমাদের দেশটাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে 16টা বছর আমাদেরকে যে জ্বালানটা জ্বালাইছে আপনারা জানেন না? কথা বলেন। মসজিদের মধ্যে ওলামায়ে কেরাম, খতিব সাহেবেরা উচ্চ সুরে কথা বলতে পারে নাই, ঠিক কিনা? বিভিন্ন কোরআনের মাহফিলগুলাতে এইরকম থানায় থেকেই পারমিশন নিয়ে আসা লাগতো, অসংখ্যগুলো সত্য দিত, এই সত্য অনুযায়ী বয়ান করতে হবে। বলেন তো দেখি, এই বছর মনে হয় সত্যগুলো লাগতেছে? লাগে? থানায় যাওয়া লাগে? তাহলে আমরা কি স্বাধীন বাংলাদেশ পেয়েছি? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা দেশটাকে চুরি চামারি করে মানুষের কাছে পাচার করার জন্য ষড়যন্ত্র করতেছিল, করতেছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। জোরে কর আমিন। আপনার কুদরতি হাতে যদি এদের হেদায়েত না থাকে, ফেরাউন, নমরুদ, হামান যেভাবে ধ্বংস হয়ে গেছিল, আল্লাহ এদেরকে সেইভাবে ধ্বংস করে দেন। জোরে কর আমিন। এলাকার মানুষ চিন্তা করলেন, যুবক সন্তান, জীবনে বহু চুরি চামারি দেখলাম, বহু চোর দেখলাম, কিন্তু আসলে নামাজি চোর দেখি নাই। চোর তো আগে দৌড় মারছে, ঠিক কিনা? এইবার আল্লাহর বান্দা ওই সন্তান, এশার নামাজ হয়ে গেল, পেছন থেকে তাকে ঝাঁপিয়ে ধরেছে, বেটা বহুত দিন থেকে চুরি করস, আজকে তোরে হাতে নাতে পেয়েছে, আজকে তোরে কোনো ছাড়ার গল্প নাই। এইবার আল্লাহর বান্দা যুবকটাকে ধরিয়া বাদশার কাছে নিয়ে গেলেন, যাইয়া বলতেছে, মুহতারাম, আজকে তো আমরা হাতে নাতে চোর ধরেছি, এই চোরটাকে কঠিনতম কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
বলে কি করেছে? বলে এলাকার মধ্যে বহুত চুরি করে, আজকে তারা আমরা পেয়েছি, অর্থাৎ কোরআনের আইন অনুযায়ী তার হাত কেটে দেওয়া হোক, তার পা কেটে দেওয়া হোক। আসলে কি যাকে ধরে নিয়ে গেছে তাই কি চোর নাকি? কথা বলেন। আল্লাহর বান্দা এইবার যুবক সন্তান মুখে কোনো কথা নাই, একটা খালি কথাই বলতেছে, বাবা আমি চোর না, আমি বাইতুল্লাহ হজে যাব। বলে এই রকম চোর বহুত দিন ধরেছি, পেয়েছি, যখনই ধরা পড়ে তখনই বলে এই কাজ আমি করি নাই। বলেন তো আমাদের দেশে এরকম চোর বলে না? বলে কিনা? আল্লাহর বান্দা এইবার সন্তান কোরআনের আইন, বাদশা নামদার জুমার দিন নামাজ হয়ে গেল, কোরআনের আইন তার হাত কেটে দাও, হাতের কবজি সহকারে কেটে দেওয়া হলো। আবার যেহেতু বারবার চুরি করতেছিল তার আরেক হাতের কবজি কেটে দাও। এই রকম করে হাত এবং পায়ের কবজি সহকারে যখন কেটে ফেলে দেওয়া হলো, এইবার এলাকার মানুষ বলতেছে, বাদশা একটা কাজ করতে হবে, যেহেতু চুরি করে চোখ তো সবাই দেখে নেই, আমরা একটু এলাকার মধ্যে চোরটাকে মোলাকাত করে নিয়ে আসি। এইবার সবাই মিলেমিশে কি যেন একটা চরকি বানালেন মাথার উপর লইয়া, সন্তানটাকে বলতেছে যে দেখো তুমি জীবনে বহু চুরি করলা, তোমাকে সবার এলাকার মধ্যে তোমার নাম পরিচয় জানা দরকার, যা হতে যা করে তুমি আর দুনিয়াতে এখানে আর চুরির জন্য না আসতে পারো। এইবার এই ঘোষণা দিচ্ছেন, চোরকে ধরেছি, চোরের শাস্তি হয়ে গেছে কোরআন অনুযায়ী। তবে এই যুবক সন্তান মাথার উপর থেকে চরকির মধ্যে উঠে বলতেছে, ভাই তবে শুনে নাও, আমি তো চুরি করি নাই, তবে তোমরা এমন অপবাদ আমারে দিও না, তোমরা মহল্লার মধ্যে বলে দাও যে দুনিয়ার মধ্যে যে সন্তান মায়ের কথা শোনে না তার শাস্তি এই রকম করে দুনিয়ার মধ্যে শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি তো চোর নয়, তবে মায়ের কথা ওভারটেক করে মায়ের বদদোয়া নিয়ে আমি চলে এসেছি। আমি বাইতুল্লাহ হজে যাইতাম, কিন্তু মা নিষেধ করেছে, এই জন্য আমি তারপরও এসেছি। মায়ের দোয়া সবচেয়ে কার্যকর দোয়া, আপনারা হাদিস সবাই জানেন, শুধু মনে করে দিচ্ছি।